আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহরের কংক্রিটের ভিড়ে কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরি করতে চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়েল অ্যাগ্রো ফার্ম। উদ্যোক্তারা বলছেন, অ্যাগ্রো ট্যুরিজম, হাতে কলমে কৃষি শেখা আর কৃষি পণ্যের ভ্যালু অ্যাড, এই তিন স্তম্ভে দাঁড়িয়ে শহরের মানুষ। বিশেষ করে শিশু কিশোরদের কৃষির খুব কাছাকাছি নিয়ে আসতে এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। শহরের মাঝখানে যেন এক টুকরো গ্রাম, ফল ফসলের ক্ষেত, ডেইরি খামার, মাছের পুকুর, সব কিছু মিলিয়ে চট্টগ্রামের মোহরা এলাকায় এই ওয়েল অ্যাগ্রো ফার্ম। 12.5 বিঘা জমিতে গড়ে ওঠা এই ফার্ম কৃষি উৎপাদনের পাশাপাশি এখন ব্যস্ত এক কৃষি পর্যটন কেন্দ্র। শহরের মানুষ এখানে আসছেন মানসিক স্বস্তি নিতে, আর পাচ্ছে নিরাপদ আর তরতাজা খাবার। আমাদের দেশে বাচ্চারা সবজি দেখে, সবজি বাগান দেখেনি, মালটা দেখে, মালটা কোথায় হয় দেখেনি, গরুর দুধ দেখছে কিন্তু গরু কিভাবে বড় হয় সেটা দেখেনি। তো আমার একটা ইচ্ছে যে স্কুলের বাচ্চারা এখানে এসে গ্রাম দেখবে, কারণ আমাদের পূর্বপুরুষ সবাই তো গ্রাম থেকে আসা। নেচারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেন সবুজ ছুঁয়ে যায় সবাইকে, এরকম একটা পরিবেশ আমি রাখার চেষ্টা করছি। থাকার জন্য এখানে একটা রিসোর্টের মতো করার ইচ্ছা আছে। এই উদ্যোগের সবচেয়ে বড় দিক হচ্ছে শিশু কিশোরদেরকে কৃষির সঙ্গে যুক্ত করা। এখনকালের বাচ্চারা অনেক স্ক্রিন, গ্যাজেট এসবের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ছে। তো তখনই আমাদের আসলে আমার আম্মু, আমরা সবাই চিন্তা করেছি একটা কিছু করা দরকার ওদের জন্য। তখন আমরা চিন্তা করেছিলাম আমি আর আমার বোন মিলে যে বাচ্চারা আসবে, বাচ্চারা খেলবে, বাট বড়রাও যেটা এত এনজয় করবে সেটা আসলে ওভাবে বোঝা হয়নি। মাথায় কখনো আসেনি যে এই জায়গায় আমরা একটা অট্টালিকা বা এমন কোন একটা কমার্শিয়াল স্পেস করে ফেলবো। এখনো হয়তো আসেনি। ব্রিটিশর সামনেও আমরা চাই না এমন কিছু হোক। এখানে প্রথম এলেন না? জি, ফার্স্ট টাইম। একাই এসেছেন না? না, আমরা অনেকজন ফ্যামিলি। আমার কি বানাচ্ছ এটা? তোমরা কি এরকম প্রায় এই গরু, হাঁস, মুরগি এগুলো দেখতে আসো? হ্যাঁ। কৃষি পণ্যের মূল্য সংযোজনও গুরুত্ব পাচ্ছে ওয়েল অ্যাগ্রো ফার্মে। নূতন প্রজন্মকে কৃষিমুখী করা, অন্যদিকে নগরের মানুষকে কৃষি ঐতিহ্যের সাথে আবদ্ধ করা, এই কারণে এটি অত্যন্ত লাক্সই একটি উদ্যোগ। প্রয়োজন কৃষি উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণের সাথে গ্রাম এবং শহরের কৃষির দূরত্বকে কমিয়ে আনা। এর ফলে টেকসই কৃষি এবং এর ভ্যালু চেইনকে সম্প্রসারণ করার জন্য ফ্যামিলি ফার্মগুলো ভবিষ্যতে নগরের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে। চট্টগ্রামের চাঁদগাঁও থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। নেত্রকোনায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। চলতি মৌসুমে 1432 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ফলন ভালো হয় প্রতি হেক্টরে সরিষা উৎপাদন হয়েছে 2 টন হারে। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর নেত্রকোনার 10 উপজেলায় 15,703 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 1,432 হেক্টর জমিতে। আমন ও বোরো ধানের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে স্বল্প সময়ে লাভজনক ফসল হিসেবে বাড়ি 14 ও বিনা 9 জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষক। সরিষা যে করছি, সরিষা করার পরে আমরা আবার নগদ ধান লাগাই দিতে পারি, বুঝছেন। আমি বেগুন চাষ করিয়া ও টমেটো চাষ করিয়া 5-6 লাখ টাকার মতো লাভবান হয়েছি। এখন পাশাপাশি আমি আবার সরিষা করেছি। সরিষার ফলনও ভালো হয়েছে। এখন চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। 5,000 টাকা মন বেচতে পারি আমরা। আমার আজকে দেখা গেল আমার 5 কাঠা জমিনে যেমন করে হইলে 7.5 মন হবে। আমি যদি 5,000 টাকা দর পাই, আমি একটু লাভবান হবো। 10 কাঠা জমি সরিষা করছি, করার পরে আমরা বিক্রিও করি, এই পাইকারি বেচা কিনা করি, নিজেও দেই, শৈলও দেই। আপনার মোটামুটি ভালো বাম্পার ফলন হয়েছে। এটার পরে আমরা বুড়ো করব। কৃষি বিভাগ জানিয়েছে, তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ফলন খুবই সন্তোষজনক, কৃষকরা লাভবান হচ্ছে। বিঘা প্রতি 4.5 থেকে 5 মণ হারে আমাদের ফলন আসছে, তাতে কৃষকেরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং এবছরে যে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সেটা আমাদের অর্জিত হবে। প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা এবং বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করায় সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।